দৌড়ে যাই কি বছর দিয়েছিল, আচ্ছা মানে এবারে আড্ডা আড্ডি লড়াই হবে। হাড্ডা হাড্ডি। বড় কাড়ার সঙ্গে লড়াই দিয়েছিল, পুরানো এই 4 দাঁত আর ওরা 2-3 পূর্ণা হয়ে গেছিল। তোর ওলা 20 সঙ্গে জোড় 15 হলে 20 নাই 25। মানে আরো 10 বেশি আর আমার কাড়া তো গ্যারেন্টি লড়ে যাবে, গ্যারান্টি। গ্যারেন্টি কোনো ব্যাপার নেই, 100%। বানেশ্বর হয়েছে গইদা আচ্ছা আচ্ছা। ইউটিউব বালা। পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি একটা জোড়া কনফার্মের আপডেট নিয়ে আসছি, সেটা কোন জায়গায় আর কোন সুনামধন্য রসিকের সাথে হয়েছে বা হতে চলেছে সেটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে বা অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে। ভিডিওটা অল্প মিস করলে অনেক কিছু মিস করবেন, কারণ ভিডিওটার মধ্যে দেখতে পারবেন এই ভিডিওর মধ্যে কী রহস্য রয়েছে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা নিজে একটু বলে দিন, কারণ পরিচয়টা বলুন। আমার নাম যুধিষ্ঠির মাহাতো, গ্রাম শ্রীরামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। জেলা খুব সুন্দর। তাহলে বর্তমানে এখন কেমন আছেন? বর্তমানে এই তো কিছুদিন আগে চাষবাস হইল। আপনার দিকে এই মাত্র চাষ শেষ? হ্যাঁ, এই মাত্র পরে জল পালি। আচ্ছা মানে কি বলে, যখন ভাদ্র মাসে চাপান দেওয়ার কথা তখন গাছি গাড়িছে। গাছি কাটছি। কি করবেন এখন, আমাদের তো বর্ষার উপরে নির্ভর। নির্ভর যা করে ঠাকুর, উপরবেলা যা করে। উপরবেলা যা করে। যাই হোক, বর্তমান যেটাকে আমরা আপনার জিনিসটা দেখে চিনি আপনাকে, হ্যাঁ, সেই জিনিসটা কেমন আছে এখন? ওটা ভালোই আছে। ওইটা তো ভালো না থাকলে আমি আসতে কীভাবে? কি করে? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, তাহলে একদম মূল পয়েন্টের কথা আছে, যে মূল পয়েন্টটা কি সেটা আপনারা বুঝতেই পেরে গেছেন থাম্বনেল দেখে। তো আপনার আপনি তো এখানে জোড়া করে দিয়েছেন, প্রাইজ কত আছে? প্রায় 51,000 আছে। 51,000। হ্যাঁ। তাহলে আপনাদের জোড়া কনফার্ম ওই দিক থেকে পাইছেন না আপনারাই প্রথমবার করছেন? না, আমাদের ইউটিউবেই হয়ে গেছে জোড়া। ইউটিউবেই? হ্যাঁ, ইউটিউবেই জোড়া হয়ে গেছে। মানে আধার কার্ড দিয়ে দিয়ে কোনো হয়নি? না এটা কীরকম ভাবে, আধার কার্ড না দিলে তো বলে জোড়াই হয় নাই? না, আমাদের ইউটিউবেই হয়ে গেছিল, পরে আধার কার্ডটা লিখে দিলি পরে। আচ্ছা আচ্ছা। ইউটিউবে জোড় হওয়ার পরে বললো আধার কার্ডটা এনে দাও, তখন আধার কার্ডটা লিখে দিলি। আচ্ছা আচ্ছা। ওটা কবে লেগে দিয়েছে? ওটা কিছুদিন পরে, মানে তার কি মাসে? মোটামুটি 8-10 দিন পরে। মানে কোন মাসে বলছেন? ওটা ফাল্গুন মাসে। ফাগুন মাসে জোড়া কনফার্ম হয়ে গেছে? হুম। আচ্ছা, আর লড়াইটা কবে আছে? লড়াইটা 30 কার্তিক। কার্তিক। হ্যাঁ। ফাগুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদর, আশ্বিন, কার্তিক। হ্যাঁ 9 মাস আগে আধার কার্ড? হ্যাঁ, 9 মাস আগে। ঘুণ লেগে তো ফুরান যাবে। ঘুরে লেগে ফুরাই গেলে কোনটা করবে? মানে ঘুণ লেগে তো ফুরান যাবে, তাহলে মানে আধার কার্ড তো ভুলেই যাবে যে আধার কার্ড দিয়েছিল বলে। তখন ঘুরে একটা লিখে দেবো। আরো ঘুরে? হ্যাঁ। এরকম মানে ও যদি বলে আমার হারান গেছে, পরে আরো যদি বলে পরে হ্যাঁ ঘুরে লিখে মানে দেবো। যতক্ষণ না বলছে যে আমার আধার কার্ড আছে ততক্ষণ তাকে পৌঁছাতে থাকবেন, তাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি তো জোড়াটা পেয়ে গেলেন। হ্যাঁ। এত সুনাম ধন্য রসিক আছে, হুম। ওনাদেরকে ছেড়ে আপনাকে কেন চয়েস করলো উনি? তা আপনার ব্যাপার মানে আপনার মধ্যে কি গুণবিদ্যা বা কোনো জিনিস দেখতে পেল? কোনো নাই, আমি লড়াইয়ের ডাক দিয়েছিলি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। ডেকেছিলি তো আনলো না, বলছে আমার বাচ্চা আছে, তো আমারটাও বাচ্চা আছে, বেশি অবশ্য বয়স হয় না, এই হালির লৌতন হইলো এই বছর আষাঢ় মাসে। আচ্ছা। বুঝতে পারছো? বলছে আমার বাচ্চা আছে, আমি লিখবো না। আচ্ছা। তো বলি ঠিক আছে, তখন বলছে তাহলে তুমিই আনো। তখন আমাদের ওইরকম করে করে ইউটিউবে জোড়াটি হয়ে গেল। ইউটিউবের মধ্যেই? ইউটিউবের মধ্যে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন বলছে আমিই লিখবো, তাহলে তাও মোট কথা একবার মানে লড়া চাই। মানে আপনিও বলতেছিলেন যে আমি আসর দেখবো না, দেখবো না, সে গ্রামের হোক আর বাইরের হোক, হ্যাঁ যথা মোট কথা আপনার সাথে লাগাবো। হ্যাঁ। আচ্ছা, তখন উনি কি বললো? উনি বললো ওইটাই, যে ঠিক আছে তাহলে আনো তাহলে। আচ্ছা, এইভাবে আপনার জোড়াটা কনফার্ম হয়েছে। কি আপনার কাড়াটা কোন নাম্বার সঙ্গে জোড়া হয়েছে? 1 নম্বর। 1 নম্বর। প্রাইজ কত আছে? প্রাইজ 51,000। 51,000। হুম। এটা এতদিন আগে হয়ে গেছে, তো জোড়াটাই বলবে না যে সেটিং মেটিং এর ব্যাপার? না, সেটিং কোনো নাই, আমাদের ইউটিউবে হয়ে গেছিল, বুঝতে পারছো? মানে একটা যেমন সম্বন্ধ বাঁধা করতে গেলে একটা গন্ধা থাকে মাঝে, গোয়েন্দা থাকে। তা আপনাদের ইউটিউব বলা হয়েছে গন্ধা? গোয়েন্দা, হ্যাঁ। আমাদের বানেশ্বর হয়েছে গোয়েন্দা। আচ্ছা আচ্ছা। ইউটিউব বালা। আচ্ছা, বানেশ্বর মাতো, তার বাড়ি কোথায়? ও রোহিন কাড়া ধবন। আচ্ছা, রনি গাড়া, বানেশ্বর কাড়া মালিক। কাড়া মালিক। আচ্ছা, উনি হচ্ছে গন্ধা? হ্যাঁ, মাতু কাড়া মালিক। আচ্ছা, তা আপনি তো এখানে জোড়া পেয়ে গেছেন শস্যা বলে। হ্যাঁ হ্যাঁ। তা আপনাকে সবাই তো জানে পুরুলিয়া জেলার, এমন কোনো লোক নাই যে বা এমন কোনো রসিক নেই, কিন্তু আপনি ওনাকে কিছু নিয়ম কানুন আপনার যদি থাকলে বলতে পারেন, কারণ পুরুলিয়ার লোক সবাই দেখছে ভিডিওটা, ওনারাও বলবে যে এইভাবে জ্যোৎস্না বৌদিকে যে এইগুলা করলেন আপনারা নিয়মগুলা, সেগুলো একটু ভালো হতো, নিয়মগুলো যদি আপনার বলে দিতেন। আমার একটা বলার উদ্দেশ্য, যেমন 1 নম্বর কাড়া 10টা থেকে 10:30টায় ছাড়ে আর কি। দেখো আমার কাড়া ভরে যাবে, মোটামুটি একটাই চেপে, একটা 2টায় নেমে যাবে, 10টা 10:30টার মধ্যে যেমন লড়াইটা শুরু করে 1 নম্বরটা, তারপরে ওগুলা পরে পরে হবে কি।
আচ্ছা আচ্ছা, মানে যেমন ভাবে খেলুক, মানে 10টা থেকে 10:30টার মধ্যে হ্যাঁ এক হ্যাঁ নাম্বারটা খেলা হয়। খেলা হয়। তাহলে হয়তো আসলে ঢোকাঢুকির কিছু ব্যাপার আছে, যে আপনার কাড়ায় মাথা দিল না, বাইরে যেয়ে লাগলো, এরকম কিছু ব্যাপার কি বলা আছে? ওরকম কোনো বলা নাই খো। মানে যেখানে পরাজয় করবে সেখানে প্রাইজ দিবে। তো আসলে ঢোকার জন্য কোনো নিয়ম আছে যে 3জন 4জন 5জন ঢুকবো? না, আমাদের 3জন ঢুকবে, 2জন রসিক আর একজন মালিক হিসাবে, বেশ আমাদের বেশি ঢুকবে নাই খো। আচ্ছা, 3জন ঢুকবে আর আছে। তাহলে আপনার কারা মানে কিভাবে পাবলিক আসবে, যে লড়াই কিরকম দেখাবে কি নাই? আমার কাড়া তো গ্যারেন্টি লড়ে যাবে, গ্যারেন্টি? গ্যারেন্টি কোনো ব্যাপার নেই, 100%। তো তাও কিরকম লড়াই দেখাবে? লড়াই দেখাবে, দেখো পশু জিনিস নু আগে বলাটা মুশকিল বটে নু। এখন আমি বলে দিব যে তুমি এখন লড়বে, কি করবে না করবে, পশু জিনিস তো মাথাটি দিবে কে, কতকো বীর কাড়া হোক, এটা শিওর গ্যারেন্টি 100%। মানে যতটুকু লড়ুক। যতইটুকু লড়ে কম। তাহলে কাড়াটার কোথাও কি লাগাইছি না একবার? হ্যাঁ, কাড়াটা লাগাইছি? কাড়ালটাকে তো বহুতবার লাগাচ্ছি, 3-4 বার লাগাচ্ছি, বুঝতে পারছো। আচ্ছা, তো 3-4 বার রেজাল্ট? রেজাল্ট মানে আমি সব পুরনা কাড়ার সঙ্গে দিয়েছি, আমার 4 দাঁত সব পুরানো কাড়ার সঙ্গে। আচ্ছা, কোনো ওই 4 দাঁত নেই? 4 দাঁত নাই, আমি খালি পুরানো কাড়ার সঙ্গেই লাগাতি, আর সব 20-20 1 নম্বর কাড়ার সঙ্গে। 15 হলা 20 সঙ্গে জোড়? 15 হলে 20 নাই, 25, মানে আরো 10 বেশি? আরও 10 বেশি। 15 হলে 25-এর সঙ্গে লড়াতি, এমন কোনো রসিকে নাই লড়াই। না, কারণ এখন পুরুলিয়া জেলায় দেখো ডিজিটাল রসিক এখন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারলেন? কারণ ওনারা সবাই দেখে যে এটাকে পারবো তাহলে লাগাবো। আমার এমন নাই, আমার আগে দেখি এর কত সাহসটা আছে, আগে বড় কাড়ার সঙ্গে দেখা যাক, তারপরে ছোট কাড়ার সঙ্গে দেখা যাবে। এইবারে জোড়াটি ঠিক হয়েছে, একদম লেভেল, একবারই লেভেলে, মানে এবারে হাড্ডা হাড্ডি লড়াই হবে। হাড্ডা হাড্ডি, হুম, মানে পাবলিক ওই মানে যদি জল পড়ে বসে থাকলে ওই লেগে যেতে পারে। ওই লেগে যেতে পারে। হ্যাঁ। আচ্ছা, মানে এত মানে লড়াই দেখাবে, হুম, যেখানে মানে আরো তো কোথাও লাগাইছো? হ্যাঁ আমি লাগাচ্ছি তো, বড় বড় কাড়ার সঙ্গে লাগাচ্ছি। কোথার এক জায়গায় উল্লেখ করতে পারি যে ওই জায়গায় তখন চাপাই টেনে লাগাচ্ছিলি। চাপাই টেনে হ্যাঁ, কতক্ষণ লড়েছিল? লড়েছিল ওই 5 মিনিট এরকম লড়েছিল। তো ওটা ওটা বিরাট কাড়া, বড় কাড়ার সঙ্গে লড়াই দিয়েছিল, পুরানো এই 4 দাঁত আর ওরা 2-3 পূর্ণা হয়ে গেছিল। তো ওইখানে কি রেজাল্ট করেছিল? ওইখানটা পরাজয় হয়েছিল, পেন বলে কোনো লাভ নেই। ও, কেন বলে দেখো, মিথ্যা কথা বলে কোনো জিনিস নেই, মিথ্যা কোনো ঢাকা থাকে নেই, না না, উঠবে কে? উঠবে কি। আচ্ছা, তাহলে যাই হোক, আপনি সত্যি কথা বললেন, ভালো লাগলো। কেউ বললো তো আমার কাড়া হারাইনি, কিন্তু শেষেবার কাড়া অনেকবার হারিয়ে বসে। হারে বেরিয়েছে। হ্যাঁ কিন্তু আপনি যে বলে দিলেন নিজে বড় মুখ করে যে আমার কাড়া একবার হারিয়ে গেছে চাপাইটারে। হ্যাঁ, চাপাই টেনে হারিয়ে গেছে। সে হারতো না, 4 দাঁত বলছি না, 4 দাঁত ছিল, আর ওরটা মানে 2-3 পূর্ণ হয়ে গেছিল, তাও দৌড়ে যাই গিয়ে বছর দিয়েছিল। আচ্ছা, ওই 2-3 মিনিট রইল আর পালান দিল, ও আর নিঃশ্বাসটা কেনে নিতে পারবে। আর বহুত 20 বলছি না, এই আমারটা 15 ছিল, ওরটা 25 ছিল। আচ্ছা, আপনি কি এরকম ভাবে বরাবর কাড়া লাগান না? হ্যাঁ, এরকম আমি প্রথম ইয়াকে বলি টেস্টটা করতে হবে, বড় কাড়ার সঙ্গে ছোট কাড়ার সঙ্গে, তো ছোট তো সবাই খুঁজে বলছি, আচ্ছা আচ্ছা, বড় কাড়ার সঙ্গে বলি চেকটা করে থাকি আগে। এবারে ঠিক অ্যাভেলেবেল জোর দিয়ে হয়েছে। তো পাবলিক কার সাথে হয়েছে, বা আপনি গ্রামে লাগাছেন? আমার জোড়া হয়েছে জ্যোৎস্নাদির সঙ্গে। জ্যোৎস্না দিদির সাথে, হুম, যেটা শস্যা বল? শৈশাবাল কুলচিডি। আচ্ছা আচ্ছা, তাহলে লড়াইয়ের দিনটা কবে আছে? 30-31। 30-31। হ্যাঁ, তাহলে জ্যোৎস্না দিদি কিছু বলুন আপনার? জ্যোৎস্নাদিকে বলবো অনেক অনেক ধন্যবাদ। পুরুলিয়া জেলায় না বললে কি করে বুঝবে যে আমার কাড়াটা এরকম লড়াই করে? লড়াই তো আমার কাড়াই জবরদস্ত দেখাবে, জবরদস্ত। জবরদস্ত দেখাবে। তার জ্যোৎস্না দিদিরও তো কাড়াই বলছে আমার জবরদস্ত কাড়াই লড়াই দেখাই। তবে লড়াই